ভারত পাকিস্তানের মধ্যে যে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে তা ইতিহাসের অন্যতম ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ পর্বে পরিণত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী IAF প্রথম দিকেই আগ্রাসীভাবে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু কয়েকদিনের মধ্যে পাকিস্তান পাল্টা আঘাত হানে। এতে ভারতের বিমান বাহিনী একাধিক দিক থেকে চাপে পড়ে। এর মধ্যে ভারতের 26টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান দীর্ঘদিন ধরে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করেছে। বিশেষ করে চীন থেকে আনা JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান এবং HQ-9B মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে। ভারতের বিমান আক্রমণের সময় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং IAF এর বেশ কয়েকটি রাফাল ও সুখোই যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ভারতীয় বিমান বাহিনী এখনও অনেক ক্ষেত্রেই সোভিয়েত যুগের পরিকল্পনার ওপর নির্ভর করে চলে। যদিও রাফাল যুদ্ধ বিমান সংযোজন কিছুটা আধুনিকতা এনেছে, তবে সমন্বিত ড্রোন সাপোর্টেড অপারেশন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে ভারত এখনও অনেকটা পিছিয়ে। পাকিস্তান যুদ্ধক্ষেত্রে সফলভাবে ড্রোন ও সাইবার হামলা একত্রে ব্যবহার করেছে, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারতের জোরালো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমর্থন পায়নি। পাকিস্তান তাদের পাল্টা হামলাগুলোকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরেছে এবং মুসলিম বিশ্বসহ বেশ কয়েকটি শক্তিধর রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক চাপের ফলে ভারতের বিমান বাহিনী অনেক ক্ষেত্রে পূর্ণ ক্ষমতায় আক্রমণ চালাতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অভ্যন্তরে সঠিক গোয়েন্দা তথ্য না থাকায় ভারতের বিমান বাহিনীর কিছু হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। এতে শুধু ব্যর্থতা নয়, আন্তর্জাতিক সমালোচনাও আসে, বিশেষ করে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায়। যুদ্ধকালীন সময় পরপর বিমান হারানো যে কোনো বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। পাকিস্তানের প্রাথমিক আক্রমণ প্রতিহত করার পর দ্রুত পাল্টা আঘাত এবং ড্রোন হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করে মনস্তাত্ত্বিক যুদ্ধে এগিয়ে গেছে। এতে ভারতীয় বিমান বাহিনীকে রক্ষণাত্মক ভূমিকায় যেতে হয়েছে। ভারতীয় বিমান বাহিনী অত্যাধুনিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রাপ্ত হলেও বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের স্মার্ট কৌশল, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থাপনার কারণে বারবার নাজেহাল হতে হচ্ছে ভারতকে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিমান প্রযুক্তি, ইন্টেলিজেন্স এবং যৌথ অভিযান কৌশলে আরও উন্নতি না হলে হয়তো সংকটের মুখে পড়তে পারে ভারত। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।